মহামারী মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ময়দানে লড়ে যাচ্ছে পুলিশ বাহিনী। এরই মধ্যে জীবন দিয়েছেন 14 জন। অনেকেই আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন, তারপরও অবিচল দায়িত্ব পালনে। করোনা মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে পুলিশ বাহিনী। মানুষের পাশে দাঁড়াতে গিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৭৩২ পুলিশ সদস্য। মারা গেছেন 14 জন। সাহসী অবদানের জন্য এবার নানা বিতর্ককে পেছনে ফেলে বিপুল প্রশংসা পেয়েছে পুলিশ বাহিনী। ৮ মার্চ দেশে প্রথম কোভিড-19 রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যু হয় 18 মার্চ। এরপর হু করে বাড়তে থাকে সংক্রমণ ও মৃত্যু। পরিস্থিতি বিবেচনায় সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। বন্ধ হয়ে যায় স্কুল, কলেজ, অফিস, আদালত। সবাই যখন নিরাপদে ঘরে, তখন মাঠে তৎপর পুলিশ। বাড়ি ও এলাকায় লকডাউন বজায় রাখা, করোনা সতর্কতায় পাড়া মহল্লায় দোকান বন্ধ রাখা, বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখার দায়িত্ব পুলিশ বাহিনীর। করোনা পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখা এবং ত্রাণ বিতরণেও ভূমিকা রয়েছে। করোনায় আক্রান্ত মৃতের দাফন বা সৎকারেও এগিয়ে এসেছে পুলিশ। দেশমাতৃকার জন্য পুলিশ সদস্যরা অকাতরে জীবন দিয়েছেন। আগে দেশের প্রতিটি ক্রান্তিকালে, প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে জীবন বাজি রেখে দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে এবং একই রকমভাবে আমরা উদ্দীপনা জুগিয়ে যাচ্ছি আমাদের প্রত্যেক সদস্যকে দেশ এবং মানুষের পাশে যেন চিরকাল জীবন বাজি রেখে সবকিছু ত্যাগ করে তারা দাঁড়াতে পারেন। স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি এ সময় আরও অনেক বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে। ঝুঁকি নিয়ে সব কাজে অংশ নেয় করোনা আক্রান্তের সংখ্যাও বেশি পুলিশ বাহিনীতে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগে আজ পর্যন্ত প্রায় 1100-র মতো রোগী চিকিৎসাধীন রয়েছে। মানুষকে সহায়তা করতে গিয়ে, লাশ দাফন করতে গিয়ে সবকিছু ভুলে গিয়ে সে পেশাদারিত্বের বাইরে যখন মানবিক এক পুলিশ হিসেবে কাজকর্ম করতে যাচ্ছে, ঠিক তখনই একটা সংক্রমণের মাত্রা আমাদের পুলিশের উপরে এসে যায়। করোনা সংকট কাটতে এখনো অনেক সময় বাকি। এই সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে পুলিশ বাহিনী। তাদের এই সাহসিক ভূমিকায় কৃতজ্ঞতা জানিয়েছে সাধারণ মানুষ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।